শর্মিষ্ঠা পানৌলির পর বিপাকে ওয়াজাহাত খান কামাখ্যা মন্দির নিয়ে আপত্তিজনক মন্তব্যের অভিযোগ। কলকাতার বাসিন্দা ওয়াজাহাতের বিরুদ্ধে মামলা রুজু করেছে অসম পুলিশ। কলকাতায় আসবে অসম পুলিশ। পশ্চিমবঙ্গ সরকারের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শর্মিষ্ঠা পানৌলির পর এবার বিপাকে ওয়াজাহাত খান। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে মৌমিতা চক্রবর্তী রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। মৌমিতা, অসম পুলিশের কি বক্তব্য এবং তারা কিসের জন্য কলকাতায় আসছে, পুরো বিষয় জানবো তোমার কাছ থেকে। দেখো, তিনি ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে কামাখ্যা মন্দির নিয়ে, কামাখ্যা দেবী নিয়ে কিছু পোস্ট করেছিলেন এবং যে পোস্টকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি তার অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে এবং তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এই বিষয়ে অসমের পুলিশ বাংলায় আসবে এবং তাকে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কিন্তু অসম পুলিশের তরফ থেকে জারি করা হয়েছে, ইস্যু করা হয়েছে। আর আসামের মুখ্যমন্ত্রী তিনি নিজে বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন যে এ বিষয়ে বাংলার সরকারের তিনি সহযোগিতা চাইবেন। আসামের তরফ থেকে সরকারিভাবে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। মৌমিতা, ধন্যবাদ। ওয়াজাহাতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে অসম পুলিশের তরফ থেকে। কলকাতায় আসতে চলেছে অসম পুলিশ এবং পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা চেয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার বক্তব্য শোনাবো। A case has been registered against him, so our police will go to West Bengal and will request government of West Bengal to hand over him to Assam. আর এই ওয়াজাহাত খান তার বিরুদ্ধে এবার এফআইআর কলকাতা পুলিশেরও। গান্নুরেজ থানায় মামলা রুজু করা হয়েছে। মুম্বাইতে ওয়াজাহাতের বিরুদ্ধে মামলা রুজু। শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল ওয়াজাহাত, আর এবার এই ওয়াজাহাতের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ রয়েছে এবং কলকাতা পুলিশও কিন্তু মামলা করলো এর বিরুদ্ধে। আমরা বিষয় নিয়ে আরো জানবো। আমাদের অপর প্রতিনিধি পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। পিয়ালি, কি খবর রয়েছে? একেবারে দেখো, এই ওয়াজাহাত খান তার কিন্তু বেশ অনেকটাই চাপ বেড়েছে। তার কারণ একদিকে আসাম পুলিশ, অন্যদিকে মুম্বাই পুলিশ, পাশাপাশি কলকাতাতেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। 3টে অভিযোগ দায়ের হয়েছিল, সেগুলোকে ক্লাব করে কলকাতা পুলিশ গার্ডেন ব্রিজ থানাতে একটি মামলা রুজু করেছে এবং ঠিক এই ধারাতে শর্মিষ্ঠা পানৌলির বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা, বিদ্বেষ ছড়ানো। ঠিক একই অভিযোগে কিন্তু তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কলকাতা পুলিশ সূত্রের দাবি যে তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে তারপর থেকেই তিনি পলাতক রয়েছে, তার খোঁজে তল্লাশি চলছে। এখন যেটা গুরুত্বপূর্ণ যে এই একই অভিযোগ করার জন্য শর্মিষ্ঠা পানৌলিকে নোটিশ ইস্যু করতে চেয়েছিলেন। পুলিশের দাবি যে তারা নোটিশ সার্ভ করতে পারছিলেন না, তিনি গা ঢাকা দিয়েছিলেন, সেই কারণে তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়। এই মুহূর্তে শর্মিষ্ঠা পানৌলি তিনি 14 দিনের জুডিশিয়াল কাস্টডিতে রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এই যে ওয়াজাহাত, যার বিরুদ্ধে অসমে তার পাশাপাশি মুম্বাই এবং কলকাতাতেও মামলা রুজু হয়েছে, তাকে এখনো পর্যন্ত ধরা যায়নি। অসম পুলিশের তরফ থেকে অসমের মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে তারা বেঙ্গলে টিম পাঠাবে। অন্যদিকে কলকাতা পুলিশও তারা মামলা রুজু করেছে। এখন দেখার কোন পুলিশের হাতে তিনি ধরা পড়েন। সঙ্গে থাকো পিয়ালি। লালবাজারের তরফ থেকে এই বিষয়ে ঠিক কি বিবৃতি এসছে সেটা একবার দেখাবো। শর্মিষ্ঠা পানৌলির পর এবার বিপাকে ওয়াজাহাত খান। কামাখ্যা মন্দির নিয়ে আপত্তিজনক মন্তব্যের অভিযোগ। কলকাতার বাসিন্দা এই ওয়াজাহাতের বিরুদ্ধে মামলা। অসম পুলিশ যেমন মামলা করেছে, কলকাতাও পুলিশ একটি মামলা করেছে এবং মুম্বাইতেও তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই ওয়াজাহাতের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ রয়েছে। শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল এই ব্যক্তি, আর এবার এই ওয়াজাহাতের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।